এখানে প্যান্ডেলের উপরে ঝাড়টি কিন্তু অসম্ভব সুন্দর দেখতে লাগছে। রাজস্থানী যে শিল্পকলা আছে সেটা তুলে ধরে এইখানে সামনে একটি হাতিকে রেখে রাজস্থানী প্রেক্ষাপটে কিন্তু মণ্ডপটি তৈরি। আদিবাসী মানুষের সম্প্রদায়কে তুলে ধরা হয়েছে এখানে। সামনে বিশাল বড় বুদ্ধদেবের মূর্তিকে রেখে এখানে কিন্তু বৌদ্ধ মন্দিরের আদলে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। কেদারনাথ মন্দিরের আদলে সুউচ্চ এই মণ্ডপটিকে তৈরি করা হয়েছে আরও একটি বিশেষ আকর্ষণের জায়গায়। হ্যালো বন্ধুরা, আমি অভি। আজকে আমি আমার মাকে নিয়ে চলেছি হুগলি জেলার আরও একটি নতুন জায়গায়, যেখানে কিনা সরস্বতী পুজো খুবই বিখ্যাত। আমি কিন্তু এই জায়গাতে আগে কোনোদিনও যাইনি, তো এই বছর কিন্তু তোমাদের জন্য আমি প্রথমবারের মতো এই জায়গাটিতে চললাম। তো জায়গাটির নাম হলো মগরা। তো মগরাটা ব্যান্ডেল লাইনেই পড়ে, কিন্তু ব্যান্ডেলের থেকেও বেশ দুটো স্টেশন পরেই হয়। তো যাই হোক, তো আজকে আমি সেইখানকার যে বিশেষ বিশেষ সরস্বতী পুজোগুলি রয়েছে সেইগুলো কিন্তু তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটির সাথে থেকেও, তোমাদের সাপোর্টটা কিন্তু আমাদের খুবই দরকার। তো ট্রেনে করে আমি প্রথমেই পৌঁছে গেলাম মগরা স্টেশনে। মগরা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে প্রথমে কিন্তু চললাম সেই রাস্তা বরাবর। এই যে গেটটি দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি দুপুরবেলা করেই গেছি, কারণ রাত্রেবেলা কিন্তু এখানে অসংখ্য মানুষের ভিড় হয়ে থাকে। তো সিধা গিয়ে একদম ডান দিকের একটি গলিতে প্রথমে ঢুকে গেলাম। আমি কিন্তু এখানকার কোনো রাস্তাঘাট চিনি না, তাই জন্য কিন্তু আমি একটি টোটো বুক করতে বাধ্য হয়েছিলাম সব প্যান্ডেলগুলোকে তোমাদের সামনে তুলে ধরার জন্য। আমরা প্রথমে চলে এলাম অগ্রগামী সংঘের এই প্যান্ডেলটিতে। তো প্যান্ডেলের বাইরে যেরকম দেবদেবী নিয়ে তৈরি করা হয়েছিল, প্যান্ডেলের ভেতরটাও কিন্তু বিভিন্ন রকমের দেবদেবীর প্রতিকৃতি তুলে ধরা হয়েছে। এইখানে মাকে কিন্তু ঠিক এরকমভাবে সাজানো হয়েছে। মা বসে রয়েছেন মাঝখানে, তার বাঁ দিকে রয়েছে অন্নপূর্ণা, দেবী অন্নপূর্ণা আর মহাদেব, আর ডান দিকে রয়েছে কার্তিক কোলে নিয়ে পার্বতী এবং লক্ষ্মী, এবং আরও একজন রয়েছে, সেটা আমি ঠিক বুঝতে পারলাম না। ওপরে কিন্তু ত্রিদেবকে তুলে ধরা হয়েছে, বেশ সুন্দর লাগলো। এরপরে আবার কিন্তু আমি টোটোতে চড়ে চেপে বসলাম এবং পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে গেলাম। এরপরে আমরা এসে পৌঁছালাম প্রিয় সমিতির এই মাঠে। প্রিয় সমিতির পুজোটিও কিন্তু খুব নামকরা এখানকার। তো এইখানে রাজস্থানী শিল্পকলা তুলে ধরা হয়েছে। সামনে একটি হাতিকে বসানো হয়েছে এবং তোমরা দেখতে পাবে এইখানে রাজস্থানী যেসব পুতুলগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে প্যান্ডেলের সামনে। প্যান্ডেলের আদলটিও কিন্তু রাজস্থানীর যেসব ওদের যে কালচারগুলো রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। ভেতরে যখন আমরা ঢুকবো, ভেতরে ঢুকলে কিন্তু এরকম দুটো পুতুল, একটি মহিলা এবং একটি পুরুষের পুতুলটি যেটি কিনা নৃত্যরত অবস্থায় রয়েছে, সেটা কিন্তু মাঝখানে বেশ সুন্দর করে ঘুরছিল, যেটা দেখতে খুব সুন্দর লাগলো। এরপরে পেছনের দিকে গেলে পরে আমরা প্রথমে দেখতে পেলাম মাকে। মা বসে রয়েছে এবং অসম্ভব সুন্দর লাগছে। এখানে কিন্তু মাকেও কিন্তু রাজস্থানী যেসব কাপড় রয়েছে সেগুলো কিন্তু পরানো হয়েছে, যেটা খুব সুন্দর দেখাচ্ছিল। পরে গলি দিয়ে যেতে যেতে আমরা এই প্যান্ডেলটিকে দেখতে পেলাম। তো এই প্যান্ডেলটিকে আদিবাসী সম্প্রদায়ের উপরে তৈরি করা হয়েছে। এখানে আদিবাসী বিশেষ কিছু মানুষের মুখটা ওখানে লাগানো হয়েছিল প্যান্ডেলের বাইরে, এবং প্যান্ডেলের ভেতরে দেখো যেরকম গাছের পাতা হয় ঠিক ওই রকম কিন্তু লাগিয়ে প্যান্ডেলের ভেতরটাকে সাজানো হয়েছিল। মায়ের রূপটিও কিন্তু অনেকটাই আলাদা। এখানে মা বসে রয়েছে, সামনে দেখাচ্ছে কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষ যজ্ঞ করছে মায়ের জন্য। এটাও কিন্তু খুবই সুন্দর লাগলো, তবে এই প্যান্ডেলটির নামটা আমি জানলাম না। এরপরে চলে এলাম আমি বান্ধব সংঘের এই পুজোটি দেখতে। বান্ধব সংঘের পুজোটি এইবারের থিম কিন্তু পরাগ অভিসার। বাইরের দিকে দেখতে পাবে এইখানে অসংখ্য ফুল লাগানো হয়েছে এবং বিভিন্ন রকম পতঙ্গের মুখ লাগানো হয়েছে। যে পতঙ্গের সাথে ফুলের যে একটি সম্পর্ক সেটি কিন্তু এই প্যান্ডেলে তুলে ধরা হয়েছিল। প্যান্ডেলের ভেতরে যখন আমি গেলাম এরকমভাবে লাইটিং করে ভেতরটাকে সাজানো হয়েছিল, যা কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। যা রাত্রেবেলা তোমরা যদি যাবে এটা কিন্তু প্যান্ডেলটি আরও সুন্দর দেখাবে। তো ভেতরে ঢুকলে পরে প্রথমেই আমরা একটি মুখাবয়ব দেখলাম। এরপরে মাকে যখন দেখলাম, মাকে কিন্তু ঠিক অন্যরকমভাবে সাজানো হয়েছে। মায়ের পায়ের দিকটা দেখো গাছের শেকড়ের মতো করা হয়েছে এবং এর চালাটি তৈরি করা হয়েছিল গাছের আদলে, তো যেটা কিনা খুব সুন্দর দেখাচ্ছিল। এরপরে চলে গেলাম আমি ঐক্য সম্মেলনীর এই প্যান্ডেলটি দেখতে।
ঐক্য সম্মিলনীতে এইবারে তৈরি করা হয়েছিল বুদ্ধদেবের উপরে। তো বুদ্ধদেবের একটি স্ট্যাচুকে সামনে রাখা হয়েছিল এবং এই প্যান্ডেলটিকে তৈরি করা হয়েছিল বৌদ্ধিস্ট টেম্পলের আদলে। তো প্যান্ডেলটি কিন্তু দিনের বেলাও খুবই সুন্দর দেখাচ্ছিল। আর দেখতে পাচ্ছ যেসব বৌদ্ধিক কালচার রয়েছে, বুদ্ধিস্ট কালচার রয়েছে, সেগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর খুবই নিপুণ কাজ করা হয়েছিল, মানে ছোট ছোট ডিটেলিংয়ের উপর এখানে কাজ করা হয়েছিল, যা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছিল। এবার প্যান্ডেলের ভেতরে যখন আমি গেলাম, প্যান্ডেলের ভেতরে গিয়ে মাকে যখন দেখলাম, দেখো মাকেও কিন্তু সেই বৌদ্ধিক দেবদেবীর আগতলায় তৈরি করা হয়েছিল, যা কিন্তু অনেকটাই অন্যরকম এবং অনেকটাই বিশেষ করে তুলেছিল। আর এইখানকার প্যান্ডেলটি কিন্তু এত সুন্দর দেখাচ্ছিল দিনের বেলা, আমি চোখ ফেরাতে পারছিলাম না। আশা করি তোমরা যারা যারা দেখেছো বা দেখবে তাদেরও কিন্তু এই প্যান্ডেলটি খুবই ভালো লাগতে চলেছে। আর রাত্রেবেলা যদি যেতে পারো তাহলে কিন্তু আরও ভালোভাবে তোমরা প্যান্ডেলটি উপভোগ করতে পারবে। এরপরে এই প্যান্ডেলটিকে গেলাম, এই প্যান্ডেলটি কিন্তু রাস্তার একপাশে পড়েছিল, আমার ঠিক জানা নেই নামটি। প্যান্ডেলটি কিন্তু খুবই সুন্দর লাগছিল। এইখানে প্যান্ডেলটি দেখো, বাইরে যে এন্ট্রেন্সের গেটটা আছে, এইখানে কিন্তু একটি মহিলা প্রতিমূর্তি লাগানো হয়েছিল। এবং ভেতরে যখন আমি গেলাম, এইখানে ভেতরটা কিন্তু ঠিক এরকমভাবে সাজানো হয়েছিল। উপরটা দেখো, তোমরা দেখতে পাবে অসংখ্য ফুলের মতো আকৃতি তৈরি করা হয়েছে। এবং মাকে যখন আমি দেখলাম, মাকে কিন্তু একটা চালার মধ্যে তৈরি করা হয়েছে। দেখো, একটা চৌকো চালার মধ্যে কিন্তু মাকে তৈরি করা হয়েছে এবং মা কিন্তু বসে রয়েছে। সামনে একটা গাছ রয়েছে, গাছের নিচে মা বসে রয়েছে। তার বাঁ দিকে দেখো একটা প্যাঁচাও রয়েছে, আর একটি শিম্পাঞ্জি রয়েছে, আর ডান দিকে দুটো বাঁদর রয়েছে। তো যাই হোক, এই প্যান্ডেলটি দেখার পরে আমরা গঞ্জের দিকে এগিয়ে গেলাম টোটো করে। সেই টোটো করে যাচ্ছি, আর বাঁ দিকে আমরা অসংখ্য লাইটিং দেখতে যাচ্ছি। তো খারাপ লাগছিল দিনের বেলা যখন গেছি, তাই জন্য আমি লাইটিংটা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না, আর নিজেও দেখতে পারলাম না। রাত্রেবেলা কিন্তু গেলে তোমরা এই লাইটিংটি ভালোভাবে উপভোগ করতে পারবে। এরপরে বাঁদিকে গলির মধ্যে আমরা চলে গেলাম সোনালী সংঘের এই প্যান্ডেলটিতে। সোনালী সংঘের প্যান্ডেলটিকে এরকমভাবে প্রতিস্থাপনা করা হয়েছিল, সামনে একটি কিন্তু বিশাল বড় মুখাবয়ব তৈরি করা হয়েছিল। আর এখানে কিন্তু পাটের অজস্র কাজ রয়েছে, ডান দিকে বাঁদিকে তোমরা দেখতেই পাবে। এবং প্যান্ডেলটি যখন ঢুকবো, ডান দিকে কিন্তু ঢুকলে পরে প্যান্ডেলটিকে এরকমভাবে দেখতে হয়েছে। আর মাকে যা দেখতে লাগছিল সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। এখানে মায়ের যে কাপড়টি রয়েছে সেটা তিল দিয়ে তৈরি করা হয়েছিল। এবং এইখানে নানা রকম ফলের যেসব বীজগুলো রয়েছে, সেই বীজগুলোকে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে মায়ের কারুকার্য বা সাজানোর জন্য। এখানে মাকে যেরকম লাগছিল, আমি কিন্তু খুব কম ঠাকুর এরকম দেখেছি যা এতটাই আকর্ষণীয় লাগে। মাতৃপ্রতিমা দেখে কিন্তু আমার মুখের ভাষা হারিয়ে ফেলার মতো অবস্থা হয়েছিল। এরপরে আমরা পৌঁছালাম নেতাজি সংঘের এই মণ্ডপটিতে। এখানকার কিন্তু এই বছরের থিম ছিল তন্ত্র। তো এইখানকার প্যান্ডেলটিকে এরকমভাবে তৈরি করা হয়েছিল। আর যখন আমি গিয়ে পৌঁছালাম, এখানে কিন্তু খুব জোর ঝড় বৃষ্টির মতো অবস্থা তৈরি হয়ে গেছিলো, তাই জন্য কিন্তু আমি খুব বেশিক্ষণ বাইরে দাঁড়াতে পারিনি। তো প্যান্ডেলের ভেতরে যখন ঢুকলাম, প্যান্ডেলের ভেতরটা কিন্তু এরকমভাবে সাজানো হয়েছিল, অসংখ্য হাতের মতো আদল তৈরি করা হয়েছিল। আর মাঝখানে কিন্তু একটা বর এবং একটি বউয়ের এখানে বিয়ের যে সময়টা সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। এবং ডান দিকে এখানে এরকম হাতের আকার তৈরি করা হয়েছিল। আর পেছন দিকে যখন গেলাম, পেছনে কিন্তু মাকে এরকমভাবে সাজানো হয়েছিল। আর মায়ের ডান দিকে বা দিকে অসংখ্য কিন্তু সুতোর কাজ করা হয়েছিল, যা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। এরপরে চলে এলাম আমরা সংঘশ্রী ক্লাবের এই প্যান্ডেলটি দেখতে। এখানে কিন্তু কেদারনাথ মন্দিরের আদলে এই মণ্ডপটিকে তৈরি করা হয়েছে। কেদারনাথ মন্দিরের সামনে এরকম অসংখ্য ঘণ্টা ঝোলানো হয়েছে এবং ভেতরে কিন্তু সেরকম কিছু দেখার মতো ছিল না, তাই জন্য মাকে কিন্তু তোমাদের দেখালাম। তো প্যান্ডেলটিকে এরকমভাবে সাজানো হয়েছে, মা কিন্তু এখানে বসে রয়েছে, আর মায়ের সামনে একটি ছেলে একটি মেয়ে অঞ্জলি দিচ্ছে, আর বাঁদিকে কিন্তু একটি হরিণ রয়েছে। এরপরে আমরা চলে এলাম অগ্নিবীণা ক্লাবের এই বড় মণ্ডপটিতে। এইখানে কিন্তু প্রত্যেকটা বছর কিন্তু এরকমভাবেই বড় আকারের কিন্তু প্যান্ডেলটিকে তৈরি করা হয়। এই বছরে এখানকার প্রতিস্থাপনা হলো কেদারনাথ মন্দির। এখানেও কিন্তু কেদারনাথ মন্দির তৈরি করা হয়েছিল, আর ওই কেদারনাথ মন্দিরের পাশেই কিন্তু এই ক্লাবটি। তো তবুও এই ক্লাবটির কিন্তু আলাদা একটি বিশেষত্ব আছে, যা কিনা দেখার মতো লাগে। আর এখানে কিন্তু ভারত মাতার মূর্তি তৈরি করা হয়েছে, মাঝখানে একটি শিবের একটি লিঙ্গ বসানো হয়েছে। এবং ভেতরে যখন আমি গেলাম, সেটা কিন্তু একটা আশ্চর্য বা একটা চমক ছিল আমার জন্য, কেননা এখানকার যে মূর্তিটি, মায়ের যে মূর্তিটি, সেটি কিন্তু খুবই বিশাল আকার ছিল, মানে খুবই উঁচু।
আর মায়ের মূর্তিটি, এবং এইখানে কিন্তু মহাভারতের কয়েকটি দৃশ্য তুলে ধরা হয়েছে। সেটা কিন্তু খুবই উপভোগ্য বলে আমার মনে হলো, আমারও খুব ভালো লাগলো। তো যাই হোক, মাকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল, তাই জন্য বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখলাম। বাঁ দিকে দেখো তোমরা কৃষ্ণ অর্জুনকে দেখবে, আর ডান দিকে দেখো ভীষ্ম, অর্জুন এবং কৃষ্ণকে দেখতে পাবে। তো যাই হোক, এই প্যান্ডেলটি কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগলো। এরপরে জিটি রোডের উপরে চলে এলাম এই ক্লাবটিতে, যেই ক্লাবটির নাম ছিল রবীন্দ্র সংঘ। রবীন্দ্র সংঘে প্যান্ডেলটি কিন্তু এরকমভাবে তৈরি করা হয়েছিল, আমি প্যান্ডেলের থিমটি কিন্তু বুঝতে পারলাম না। ভেতরের ঝাড়টি কিন্তু খুবই দারুণ লাগলো আমার, এত বড় ঝাড় কিন্তু আমি খুব কম দেখেছি। আর এইখানকার মূর্তিটি কিন্তু ঠিক অন্যরকম, মানে অন্যান্য মূর্তির থেকে কিন্তু অনেকটাই অন্যরকম লাগলো। এরপরে আমরা জিটি রোড ছেড়ে গলি দিয়ে চললাম জাগরণী ক্লাবের সেই পুজোটি দেখার জন্য। এই ক্লাবের পুজোটি কিন্তু এইখানে প্রত্যেকটা বছর এই বিশাল আকার একটি মাঠের মধ্যে হয়ে থাকে। আর এই বছরে প্যান্ডেলটি কিন্তু এরকমভাবে তৈরি করা হয়েছে, যা কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর প্যান্ডেলের ভেতরে যখন আমি গেলাম, প্যান্ডেলের ভেতরে এন্ট্রেন্সটা কিন্তু এরকম ছিল, এবং ভেতরে গিয়ে যা দেখলাম, এখানে কিন্তু অসংখ্য মানুষের ভিড় ছিল, যা কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিল যেখানে মায়ের সামনে। আর এইখানে মাতৃপ্রতিমা ঠিক এরকমভাবে তৈরি করা হয়েছে, আর খুবই কিন্তু নজর কাড়া লাগছিল। আর এখানে মাকে নীল রঙের শাড়ি পরানো হয়েছে, যেটা আরও সুন্দর, আরও মনোময় তৈরি করেছিল। এরপরে আমরা এসে পৌঁছালাম সবুজ সংঘের এই মণ্ডপটিতে। এই মণ্ডপটি কিন্তু আমার আগেও দেখা ডোকরার কাজ। তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো, রিসা জগদ্ধাত্রী পুজোয় কিন্তু এই প্যান্ডেলটি হয়েছিল। তো যাই হোক, এখানে ডোকরার কাজটা কিন্তু আমাদের দেখাই আছে। তোমরা যারা যারা ভিডিওটি দেখোনি তারা কিন্তু অতি অবশ্যই দেখতে পারো, খুবই ভালো লাগবে। এখানে কিন্তু মাকে এরকমভাবে সাজানো হয়েছিল। আর মায়ের মাথার উপরে যে কাপড়ের কাজগুলো রয়েছে, কাপড় নয় এগুলো সুতো আর শাখা পলা কিছু ঝোলানো ছিল, যেটা কিন্তু খুব দারুণ দেখাচ্ছিল। এরপর আমরা চলে এলাম মগরার একটি বড় ক্লাব বাঘাটি বন্ধুমহল ক্লাবের পুজোটি দেখতে। এখানে প্যান্ডেলটি কিন্তু ঠিক এরকমভাবে তৈরি করা হয়েছিল। প্যান্ডেলের সামনেটি দেখার মতো লাগছিল দিনের বেলা, রাত্রেবেলা তো আরও ভালো দেখতে লাগবে বলে আমার মনে হয়। ভেতরে যখন ঢুকলাম, ভেতরে ঝাড়টা আর তাছাড়া ঝাড়ের সাইডে যে ফোমের কাজগুলো রয়েছে তা কিন্তু নজর কাড়া লাগছিল, এবং মাকে কিন্তু এরকমভাবে সাজানো ছিল। বাঁদিকে তোমরা দেখতে পাবে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দেখানো হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের যেসব সমাজসেবকমূলক কাজগুলো তিনি করেছেন, সেগুলোই কিন্তু এখানে মায়ের মূর্তির ডান দিকে এবং বাঁদিকে তুলে ধরা হয়েছে, যেটা কিন্তু সবার একটা দেখার মতো ব্যাপার। তো যাই হোক, এই প্যান্ডেলটির পরে আমরা চলে এলাম এই বাঘাটি কলেজ মাঠের এই পুজোটি দেখতে। কলেজ মাঠের পুজোটি কিন্তু এরকমভাবে তৈরি করা হয়েছে, বাইরে কিন্তু একটু মাছির মতো আকার দেখা হয়েছিল, দেখতে পেলাম আমি। ভেতরে কিন্তু নীলাভ বা নীল রঙের যে আলোটা ব্যবহার করা হয়েছে, তার জন্য কিন্তু ভেতরে কিন্তু অনবদ্য দেখতে লাগছিল। আর মাকে কিন্তু এরকমভাবে সাজানো হয়েছে, যা কিন্তু আরও সুন্দর দেখাচ্ছিল। লাইটিং কিন্তু এখানে অনবরত হচ্ছিল মায়ের সামনে, তোমরা লক্ষ্য করে দেখবে। লাল রং হচ্ছিল, নীল হচ্ছিল, সবুজ হচ্ছিল, হলুদ হচ্ছিল, এই রঙগুলো কিন্তু খেলা করছিল। তাই জন্য কিন্তু মূর্তিটি বা মায়ের যে মূর্তিটি সেটা কিন্তু অন্যরকম দেখাচ্ছিল, আর খুবই ভালো দেখাচ্ছিল, মানে অন্যান্য যেসব মূর্তিগুলো ছিল তার থেকেও বেশ আলাদা রকম লাগছিল। এরপর স্টেশনের দিকে যেতে যেতে বাঁদিকে গলিতে এই প্যান্ডেলটি দেখতে পেলাম। ক্লাবের নামটা ঠিক আমি জানি না। এখানে কিন্তু বিভিন্ন রকমের পুতুলের উপরে তৈরি করা হয়েছিল প্যান্ডেলটি। তোমরা যদি প্যান্ডেলটির নাম জেনে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর এই প্যান্ডেলটি কিন্তু খুবই সুন্দর মানে মনে হলো আমার। এখানে সামনে দেখো একটি মা এবং তার সন্তানকে দেখানো হয়েছে, যেটা খুবই সুন্দর লাগছিল। আর ভেতরে যে লাইটিংটা সেটাও কিন্তু খুবই সুন্দর, এবং নানা রকম মুখাবয়বগুলো কিন্তু লাগানো হয়েছিল মানে মণ্ডপের গায়ে, সেটাও সুন্দর লাগছিল। মা কিন্তু এখানে বসা, মায়ের যে চালাটা রয়েছে সেটা গোলাকার, তোমরা দেখতে পাবে গোলাকার চালা। এটা কিন্তু খুবই কম দেখা যায় আর খুবই সুন্দর লাগছিল, যেই কারণে মায়ের যে শাড়িটা রয়েছে দেখো, এটা কিন্তু পুরোপুরি মাটির কাজ, কোনো রকম কিন্তু আলাদা অর্নামেন্টস কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। এখানে পুরোপুরি মায়ের মাটির কাজ রয়েছে, আর বেশ উঁচুতে রয়েছে, মা এক পায়ে দাঁড়িয়ে রয়েছে, সেটা কিন্তু খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা চলে এলাম পরবর্তী ডেস্টিনেশনে, সেটা কিনা ঐক্য সংঘের এই প্যান্ডেলটি। ঐক্য সংঘের এই প্যান্ডেলটি আগেও কিন্তু আমরা দেখেছি। এটা কিন্তু রিসরার একটি বড় পুজোয় কিন্তু এই প্যান্ডেলটি ব্যবহার করা হয়েছিল।
তো তোমরা, আমি তোমাদের সেটা বলবো না, তোমরা নিজেরা গিয়ে সে ভিডিওটি দেখতে পারো। আশা করি সেই ভিডিওটা ভালো লাগবে তোমাদের, কেননা আমি সেই সময় রাত্রেবেলা ভিডিওটা করতে পেরেছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু মাকে বেশ সুন্দর লাগলো। এখানে মা কিন্তু দাঁড়ানো আর বিশাল বড়, মানে দুটো মানুষ সমান কিন্তু এখানে মায়ের হাইটটি রয়েছে। ঐক্যসঙ্গের এই প্যান্ডেলটি দেখার পরেই কিন্তু আমরা আমাদের এই পরিক্রমাটা শেষ করব। আজকের এই পরিক্রমাটা শেষ করে আমরা কিন্তু পৌঁছে গেলাম মগরা স্টেশনে বাড়ি ফেরার পথে। তো স্টেশনে বসে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি পুরো বিকেল হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার সময়, কেননা আমাদের অনেকটা সময় লাগবে, তাই জন্য আমরা ট্রেনে চেপে পড়লাম। তো ট্রেনে চেপে পড়ার পরে আমরা বেশ বাইরের যে দৃশ্যটা সেটাও কিন্তু উপভোগ করার মতো ছিল, কেননা পড়ন্ত বিকেল, সূর্য অস্ত যাচ্ছে, এরকমই সময় কিন্তু বাইরের দৃশ্যগুলো অনুভব করতে বেশ ভালো লাগে আমার। তো তোমাদের কীরকম লাগে তোমরা কিন্তু সেটা জানাতে পারো। যাই হোক, আজকের এই ভিডিওটি আমি এইটুখানিই রাখলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমাকে সাপোর্ট করতে পারো, লাইক, শেয়ার এবং কমেন্ট করে তোমরা তোমাদের মতটা জানাতে পারো। আর যদি কোনো রকম ভুল ত্রুটি আমি করে থাকি সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো, আমি যাতে ভবিষ্যতে সেই ভিডিও, মানে পরবর্তী ভিডিওগুলোকে আরও ভালোভাবে বানাতে পারি, আর যাতে আমি আমার ভুলগুলোকে শোধরাতে পারি, সেটার জন্য তোমাদের হেল্পটা অত্যন্ত দরকার বলে আমার মনে হয়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।